আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত ইরানি 183 নাবিককে নিরাপত্তা দিয়ে ইরান, ইসরায়েল আর আমেরিকার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখল। যুদ্ধের উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময়ে ভারতীয় উপকূলে আশ্রয় নিল একটি ইরানি যুদ্ধ জাহাজ। প্রযুক্তিগত সমস্যায় পড়ার পর জরুরি বার্তা পাঠায় ইরানের যুদ্ধ জাহাজটি। সেটির নাম আইরিশ লাবান। যুদ্ধ জাহাজটিকে ভারতের কাশি বন্দরে নোঙর করার অনুমতি দেয় ভারত। বর্তমানে জাহাজটি 183 জন নাবিককে করাচিতেই নিরাপদ আশ্রয় এবং আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত 28শে ফেব্রুয়ারি ইরানি কর্তৃপক্ষ ভারতের কাছে জরুরি অনুরোধ জানায়। বার্তায় বলা হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে জাহাজটি দ্রুত কোনো বন্দরে নোঙর করা প্রয়োজন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা নিয়ে 1 মার্চ কোচি বন্দরে জাহাজটিকে ডকিংয়ের অনুমতি দেয় ভারত। এরপর 4 মার্চ জাহাজটি কোচিতে পৌঁছে নোঙর করে। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছে, কোচি নৌঘাটিতেই জাহাজটির 183 জন নাবিকের জন্য আবাসন ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে মানবিক দৃষ্টিকোণ থেকেই এই সহায়তা দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারত। এর কিছুদিন আগে আরেকটি ইরানি যুদ্ধজাহাজ আইরিশ দেনা, যা ভারতে আয়োজিত নৌ মহড়ায় অংশ নিয়েছিল, সেটি মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ডুবে যায় বলে অভিযোগ উঠেছে। শ্রীলঙ্কার উপকূলের কাছে ঘটে যাওয়া ওই ঘটনায় 80 জনেরও বেশি ইরানি নিহত হন। 32 জনকে জীবিত উদ্ধার করা হয় এবং আরও অনেক নাবিক এখনও নিখোঁজ আছে বলে জানা গেছে। একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক, অন্যদিকে যুদ্ধ পরিস্থিতিতে ইরানি নাবিকদের মানবিক সহায়তা, এই দুই বাস্তবতার মাঝেই ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছে নয়াদিল্লি। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এখন শুধু আকাশ ও স্থলেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়ে পড়েছে ভারত মহাসাগরের কৌশলগত সমুদ্রপথেও। ইরানি জাহাজ ডুবির ঘটনা এবং অন্য জাহাজের দ্রুত আশ্রয় নেওয়া ভারসাম্যের এক নজিরবিহীন দৃষ্টান্ত। যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে তত বাড়ছে সমুদ্রপথের অনিশ্চয়তা, আর সেই অনিশ্চয়তার মাঝেই কোচির বন্দরে এখন নোঙর করে আছে ইরানের যুদ্ধজাহাজ আইরিশ লাবান, যার 183 জন নাবিক আপাতত নিরাপত্তা খুঁজে পেয়েছেন ভারতের মাটিতে। যখন ইরান চরম সংকটে, মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলায় একের পর এক বিধ্বংসী অবস্থা তাদের, সেই সময় ইরানের নাবিককে আশ্রয় দেওয়ার মতো সাহস ভারতই দেখাতে পারে, সেটা বোঝা যায়। এবং ভারতের কূটনীতি কত যে স্ট্রং, তারা যে কতটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সেটা হয়তোবা সকলেই আপনারা জানেন। এটাই হলো অসাধারণ ভূমিকা। আমি যেটা বলি যে যারা শান্তিপূর্ণ দেশ, তারা ভালোর সাথে থাকে, তারা শত্রুর সাথে থাকে না। তারা যারা ধ্বংসের জন্য পৃথিবীকে ধ্বংসযোগ্য করে তুলতে পারে, তাদের সাথে থাকতে পারে না। তা ভারত ঠিক ওরকমই। দেখেন, ইসরায়েলের সাথেও ভারতের রিলেশন খুব ভালো, আবার ইরানের সাথেও ভারতের রিলেশন খুব ভালো। যেখানে ভারত নিজ দায়িত্বে ইরান নিজ দায়িত্বে ভারতের তেলের জাহাজ পর্যন্ত আপনার ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, এটাই বাস্তবতা। আবার এদিকে দেখেন ইসরায়েলের সাথেও কত মধুর সম্পর্ক। দেখো ভাই, তোমার সাথে আমার সম্পর্ক ব্যবসায়িক সম্পর্ক, বাট তুমি তোমার ব্যক্তিগত কারণে কাউকে হামলা করলে আমি তার সাথে একাত্মতা ঘোষণা করব, এ আশা করলে সেটা ভুল হবে। কারণ ইসরায়েলের সাথে যেমন ভারতের রিলেশন খুবই ভালো, তেমনি দেখেন সাভার বন্দর সহ ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে ইরানের সাথেও ভারতের সম্পর্ক ভালো। আর সেটাকেই ব্যালেন্স করে একদম দক্ষ শাসকের পরিচয় দিয়েছে নরেন্দ্র মোদী এবং তার সরকার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।